নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাফটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর আমি আপনাদের জন্য সবসময় আমার শ্রীকৃষ্ণ রাধিকার কাছে প্রার্থনা করি, আপনাদের মনে শান্তি দেওয়ার চেষ্টা করি, কনফ্লিক্ট এনার্জিগুলো দূর করার চেষ্টা করি। তো আজকে যে রিডিংস করব সেই রিডিংসটা হলো যে আগের রিডিংসটা দেখেছিলাম যে আপনাদের খুব তাড়াতাড়ি রিকনসিলেশন হতে চলেছে, কিন্তু আপনার পার্টনারকে কেউ একজন ম্যানিপুলেট করছে বা কেউ বাধা ক্রিয়েট করে রেখেছে। তো সেটাই দেখব আজকের ডেটে আপনাদের কি এনার্জি আছে, কি পরিবর্তন এলো আপনাদের মধ্যে আজকের ডেটে। সেটা রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার লাইফ হতে পারে, আদার্স যে কোনো পারপাসে হতে পারে। অ্যান্ড রিকনসিলেশন বা রিইউনিয়নের ক্ষেত্রে যে বাধাগুলো ক্রিয়েট হয়ে আছে, ওই বাধাগুলো কতদিনে আপনাদের রিমুভ হবে সেটাও রিডিংস করে দেখে দেব। আর এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি কি লেট গো করে দেবেন, জোর করে নিজেদের সাথে রেজোনেট করাতে যাবেন না। আর ট্যারো কার্ডের রিডিং 60 থেকে 70% ম্যাচ করে, আর বাদ বাকিটা অন্য কারোর জন্য। এই রিডিং সবাই দেখতে পারেন, যে কোনো রাশি, যে কোনো জেন্ডার, সবার জন্য, ফ্যামিলি কারো, বন্ধুবান্ধব, যে যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী রিডিংসটা কিন্তু বিচার করে নেবেন। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটা শুরু করার আগেই অবশ্যই মাইন্ডে একটা পজিটিভ ভাইব্রেশন আনার জন্য কি করতে হবে? লম্বা শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসটা ছাড়তে হবে। নিশ্চয়ই হয়ে গেছে। এবার আপনার 3বার নাম বলবেন। আপনার পার্টনার যদি থেকে থাকে, পার্টনারকে নিয়ে যদি ভিডিও দেখেন, পার্টনারের 3বার নাম বলুন। আপনি যাকে বিশ্বাস করেন, দেব দেবী, ইউনিভার্স, গড, আল্লাহ, তাকে একটু স্মরণ করে নিন। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। প্রথমেই দেখে নেব আপনাদের আজকের ডেটে কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ভাবছেন প্রপার এনার্জি মিলিয়ে রিডিংস করাতে চান, লাইফে পরিবর্তন করাতে চান, লাইফ সম্পর্কে জানতে চান, তারা ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেখে নেব আজকের দিতে আপনার কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকের ডেটে আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এখানে এসছে 2 অফ সোর্সের এনার্জি। প্রচুর কনফ্লিক্ট এনার্জি আছে আপনাদের মধ্যে, দোটানা, না পাওয়া, ডিসিশনের অভাব দেখতে পাচ্ছি। আর এখানে আছে কুইন অফ ওয়ান্ডসের এনার্জি। খুব এনার্জেটিক হয়ে রয়েছেন এই মুহূর্তে, নিজের প্যাশনটাকে ফলো করতে চাইছেন। ওকে, আর কি কার্ড দিচ্ছে দেখে নিন। আর এসছে দ্য ফুল, ফুলের কার্ড এসছে। একটা কার্ড নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। লস ফিলের এনার্জিও আছে, এই কারণেই তো আপনার কনফ্লিক্ট এনার্জি দোটানা লাইফে চলছে দেখতে পাচ্ছি। এই লস ফিলের কারণে কারো কারো শরীরটাও এই মুহূর্তে সেরকম ভালো যাচ্ছে না, একটু উইকনেস কারো কারো শরীরটার মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, দ্য হারমিটের কার্ড এসছে বটম অফ দ্য ডেক। আচ্ছা, এখানে যে রাশিগুলো দেখতে পাচ্ছি বেসিক্যালি জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস আছে, এয়ার এলিমেন্ট আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে, টরাস, ভার্গোস, ক্যাপ্রিকর্ন আছে, ইউরেনাস, মার্কারি, ভার্গোটা আছে দেখতে পাচ্ছি। আর্থ এলিমেন্টটা এয়ার এলিমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছি, যদিও সবাই এই রিডিংস দেখতে পারেন। তো আজকের ডেটে যদি আপনি এনার্জি দেখি না, আপনি টোটাল না নিজেকে কোথাও খুঁজে বেড়াচ্ছেন। পাস্টে এমন কোনো কিছু আপনার ব্যাপার হয়েছে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, বা কেরিয়ারে হতে পারে, বা ফিনান্সিয়ালভাবে প্রচুর ইনভেস্টমেন্ট করেছেন। যে পরিমাণে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সে পরিমাণে যে প্রফিট সেটা কোথাও আপনি পাননি, রেজাল্টটা কোথাও পাননি, কোথাও লং টার্ম ধরে আপনি ওয়েট করে রয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও আপনি লস ফিল করছেন এই মুহূর্তে। কোনো কিছু মিসিং এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছি আজকের ডেটে। তাই নিজের ইনার চাইল্ড, নিজের ভিতরের কথা আপনি শুনতে চলছেন। নিজেকে যতই একাকিত্বের মধ্যে আপনি বেঁধে রাখছেন, ততই আপনার ভেতরের মানুষটাকে আপনি
চিনতে শিখছেন, বুঝতে শিখছেন এবং নিজেই কোথাও নিজেকে গাইড করে রাখার চেষ্টা করছেন। আপনার যত নিজেকে একার মধ্যে, একাকিত্বর মধ্যে রেখে দিয়েছেন, ততই আপনি নিজের ভুল দোষগুলোকে কোথাও আজকের ডেটে বুঝতে পারছেন এবং তার ফলে কী হচ্ছে, আপনার যে হেরে যাওয়া এনার্জিটা, ওখান থেকে বেরিয়ে আসার আলোটাও আপনার মধ্যে কিন্তু, জিতে যাওয়ার আলোটাও কিন্তু একটু আপনি জাগিয়ে তোলার চেষ্টা করছেন এবং নতুনভাবে কোনো কিছু একটা শুরু করার আজকের ডেটে প্ল্যান করছেন। কোথাও আপনি নিজে থেকে একটা এনার্জেটিক ফিল করছেন যে কোনো ব্যাপারে, নিজের লক্ষ্যের প্রতি স্থির হতে চলেছেন, কনফিডেন্স হাই হতে চলেছে। কিন্তু ওই যে বললাম, আপনার মধ্যে একটা মিসিং এনার্জি, লস ফিল এনার্জি, ওই লস ফিল এনার্জিটাই আপনাকে কোথাও ডিফিকাল্ট ডিসিশান থেকে বেরোতে দিচ্ছে না, সঠিক রাস্তা চুজ করতে দিচ্ছে না, সব কিছু চোখ অন্ধকার করে রেখেছে। আপনাকে এটাই ইউনিভার্স আজকের ডেটে বলছে, আজকের ডেটে এটাই এনার্জি বলছে যে ডিফিকাল্ট সিচুয়েশান থেকে আপনার আজকের ডেটে আপনি বেরিয়ে আসুন, ডিসিশান নিন, যে মনে দোটানাগুলো চলছে, যে কনফ্লিক্ট এনার্জিগুলো চলছে সেগুলো দূর করুন, মনের কথা শুনুন, এনার্জেটিক ফিল করুন, কাজের প্রতি ফোকাসড হন, নিজেকে কোথাও একটু স্বাধীনচেতা মনে করুন, নিজেকে ভাবুন, নিজের কনফিডেন্স লেভেল হাই, নিজের ট্যালেন্টগুলোকে কাজে লাগান, যেটা আপনার হয়ে গেছে সেটাকে আপনি রিলিজ করে নতুনভাবে নিউ বিগিনিং করার কথা আপনি কিন্তু আজকের ডেটে চিন্তা ভাবনা করছেন এবং অলরেডি করতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেসের দরজায় কিন্তু আজকের দিনে পৌঁছাতে চলেছেন। আজকের দিনে এটাই এনার্জি, আপনি ডিফিকাল্ট কোনো ডিসিশান নিতে পারছেন না, তা আপনি মনে মনে খুব এনার্জেটিক ফিল করছেন, কিন্তু একটা মিসিং এনার্জি আপনার আছে, লস ফিল এনার্জি আছে, যার কারণেই আপনি ঠিকঠাক রাস্তা চুজ করতে পারছেন না, ভয় কাজ করছে, বারবার মনের কথা শুনছেন এবং কোথাও নিজের লক্ষ্যের প্রতিও স্থির আছেন এবং নতুন কোনো কিছু একটা স্টার্ট করতে চাইছেন এবং নতুনভাবে কোনো কিছু একটা শুরু করতে চাইছেন, নতুন অপরচুনিটি আজকের দিতে হয়তো আসতে চলেছে। কারো কারো লাইফে এটাও দেখতে পাচ্ছি, কেরিয়ার লাইফে নতুন একটা সুখবর আসতে চলেছে, নতুনভাবে কেরিয়ারে কোনো কিছু ভাবনা চিন্তা আজকের ডেটে করতে চলেছেন দেখতে পাচ্ছি। কিন্তু আগে আপনার লক্ষ্য তো অবশ্যই স্থির করতে হবে এবং একটা রাস্তাকে চুজ করতে হবে দেখতে পাচ্ছি এবং মনের কথা শুনতে হবে। লস ফিল করলাম বলে সেখানে থেমে গেলাম, এটা কিন্তু করলে হবে না। হেরে যাওয়া মানে আর একটা অধ্যায় শুরু, নতুন করে সেই অধ্যায়টা শুরু করতে হবে এখানে দেখতে পাচ্ছি। ওকে, রিলেশনশিপের ক্ষেত্রেও একটা নিউ বিগিনিং হতে চলেছে, মিসিং এনার্জি ডেফিনেটলি আজকের দিনে থাকবে। তো সোলমেট থিঙ্কিং, সোলমেটকে নিয়ে হয়তো কেউ কেউ এখানে খুব চিন্তিত, কবে লাইফে সোলমেট আসবে তার জন্য কেউ কেউ এখানে অ্যাকশান নিতে চাইছেন দেখতে পাচ্ছি। কোথাও ইনার গাইডেন্সের মধ্যে আছেন, মেডিটেশন করছেন এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আজকের ডেটে এটাই এনার্জি, ডিফিকাল্ট সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে এসে এনার্জেটিক পার্সন হয়ে উঠেছেন, আপনার লক্ষ্যের প্রতি স্থির হয়ে রয়েছেন, খুব অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠেছেন, রিস্ক নিয়ে নতুন কোনো কিছু শুরু করার কথা ভাবছেন এবং একটু ভয়ও আপনার মনের মধ্যে কাজ করছে, যদি আবার হেরে যান বা লস হয়ে যায়, একটা মিসিং এনার্জিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তার সত্ত্বেও আপনি একটা নিউ কোনো কিছু একটা স্টার্ট করতে চাইছেন, নতুন কোনো আইডিয়া পরিকল্পনা করে কিন্তু এবার সামনের দিকে এগোতে চাইছেন, বারবার মনের কথাই কিন্তু আপনি কোথাও শুনতে চাইছেন এই মুহূর্তে। ওকে, চলুন এবার তাহলে দেখে নেব আপনার পার্টনারের কি আজকের ডেটে এনার্জি আছে। আপনি তো কোনো কিছু ব্যাপারে রিস্ক নিতে চাইছেন, নিউ বিগিনিং করতে চাইছেন, লাইফে অপরচুনিটি আনতে চাইছেন, কিন্তু ডিসিশন নিতে পারছেন না, অথচ লক্ষ্যের প্রতি স্থির, মিসিং এনার্জি। তো এবার দেখে নেব আপনার পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, আপনার পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পার্টনারও তো গুড, একটা পার্টনারের চিন্তাভাবনা খুব ভালো দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, দারুণ কার্ড এসছে, 6 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। ওয়াও, আপনাদের লাইফে কোনো একটা মেজর কোনো ট্রান্সফরমেশন হচ্ছে পার্টনারের তরফ থেকে, খুব একটা ভালো সুখবর আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দেখুন পার্টনারের ফিলিংস কী আছে। 6 অফ ওয়ান্ডসের কার্ড, দ্য চ্যারিয়টের কার্ড এসছে, আর এসে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, আর এসছে 2 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। তো দারুণ, আপনাদের লাইফে কোনো সুখবর আসতে চলেছে।
আপনার পার্টনারের কাছ থেকে আপনি কোনো গুড কমিটমেন্ট পেতে চলেছেন। হয়তো পার্টনার আপনাকে কোনো গুড কমিটমেন্ট দিতে চলেছে। আপনিও যেমন রিস্ক নিয়ে কোনো কিছু অপরচুনিটি লাইফে আনতে চাইছেন, পার্টনারও না অপরচুনিটির জন্য অলরেডি রেডি। উনি অপরচুনিটির জন্য কাজ করছেন যাতে লাইফে সেলিব্রেশন আসে, লাইফে স্টেবিলিটি আসে এবং একটা হ্যাপি কোনো কমিটমেন্ট দিতে চলছে। হয়তো ট্র্যাডিশনালভাবে ম্যারেজ কমিটমেন্ট দিতে চলেছে কারো পার্টনার, ফ্যামিলিতে সেলিব্রেশন হচ্ছে। এছাড়া যেটা আপনি এক্সপেক্ট করছিলেন পার্টনারের কাছ থেকে, সেই এক্সপেকটেশনগুলো ফুলফিলমেন্ট হচ্ছে এবং একটা সাকসেস সেলিব্রেশন পার্টনার আপনার সাথে ভাবছে। একটা রিইউনিয়ন হতে চলেছে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে, একটা সেলিব্রেশন করতে চাইছে, একটা জয়ফুল এনার্জি, ফ্যামিলি টু ফ্যামিলি মিট আপ করার একটা পার্টনারের এনার্জি এই মুহূর্তে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছে। কারণ উনি ওনার পার্সোনাল পাওয়ারের ওপর খুব বিশ্বস্ত। উনি এক জায়গায় স্ট্যান্ড নিয়ে অনেক দিন ধরে পরিকল্পনা করেছে এই ব্যাপারটা, অনেক দিন ধরেই ভেবেছে কিভাবে আপনি যেটা চাইছেন আপনার পার্টনার সেটা পূরণ করবে কিভাবে, সেটা ভেবেছেন। আপনাদের মধ্যে অনেক লসফুল এনার্জিও এসছে, অনেক ডিফিকাল্ট সিচুয়েশান হয়ে এসেছে এবং প্রচুর কেরিয়ারেও সমস্যা এসেছে আপনাদের মধ্যে, কেরিয়ার রিলেটেড সমস্যা কিন্তু এখানে এসেছে। অ্যাট লাস্ট কোথাও পার্টনার আপনাকেই ওনার লাইফের পুরো পৃথিবী ভাবে এবং কোথাও ডিসিশান নিতে উনি সাকসেসফুল হয়েছেন, প্ল্যানে সাকসেসফুল হয়েছে, কোথাও নিজের প্যাশনটাকেও পার্টনার এই মুহূর্তে ফলো করতে চলেছে। অনেক দিন ধরে আপনাকে কমিটমেন্ট দেবে বলে একটা সেলিব্রেশন, একটা জয়ফুল, একটা হ্যাপিনেস, একটা ম্যারেজ কমিটমেন্ট দেবে বলে পার্টনার কিন্তু ওয়েট করছিল, কিন্তু একটু লাইফের রিস্ক চলে আসছিল, কোনো কার্মিক সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনারা ডিল করছিলেন। টোটালি কার্মিক সিচুয়েশানটা এন্ড হচ্ছে এবং আপনাদের লাইফে সঠিক সময় চলে এসেছে কমিটমেন্টের জন্য, রিইউনিয়নের জন্য, রিকনসিলেশনসের জন্য, আবার নতুনভাবে যাদের ব্রেকআপ হয়েছে প্যাচ আপ হওয়ার জন্য কিন্তু সঠিক সময় আজকের ডেটে চলে এসেছে। তার জন্য পার্টনার কিন্তু অনেক পরিকল্পনা করছে। সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনাকে স্টক করে, কারো থ্রু হয়তো খোঁজ খবর রাখে আপনার। তো ডেফিনেটলি আপনাদের রিকনসিলেশন, রিইউনিয়ন কিন্তু এখানে হতে চলেছে, এখানে দেখতে পাচ্ছি আমি। তো আপনাদের লাইফে বেসিক্যালি আপনি তো রিস্ক নিতে চলেছেন। তো আপনাদের লাইফে এই যে লসফুল এনার্জি, মিসিং এনার্জি, আপনি তো একটা রিস্ক নিয়ে সামনের দিকে এগিয়েছেন। তো পার্টনারও কোথাও হাইলি কমিটমেন্ট আপনাকে দিতে চলেছে। তো এই যে আপনাদের আবার রিকনসিলেশন হচ্ছে, ম্যারেজ কমিটমেন্টের জায়গায় পৌঁছাচ্ছেন, অনেক কিছু ফিনান্সিয়ালভাবে আপনারা ডেভেলপমেন্ট হতে চলেছেন, কেরিয়ারে পার্টনার আপনাকে মেন্টালিভাবে, ফিনান্সিয়ালিভাবে সাপোর্ট করতে চলেছে অলরেডি অনেক দিন পর। তো এখানে একটা গুড নিউজ, সুখবর দেখতে পাচ্ছি। তো এবার দেখে নেব যে আপনাদের রিকনসিলেশনের কত দিনের মধ্যে হতে চলেছে। যাদের রিলেশনশিপের প্রবলেম ছিল, তো তাদের রিকনসিলেশন কত দিনের মধ্যে হতে চলেছে। ডেফিনেটলি তো হাই লেভেলের কমিটমেন্ট পেতে চলেছেন অলরেডি। তো কত দিনে এই হাই লেভেলের কমিটমেন্টটা, রিকনসিলেশনটা হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এস অফ সোর্স কারো দেখতে পাচ্ছি এখানে এক সপ্তাহের মধ্যে হতে চলেছে, এক মাসের মধ্যে হতে চলেছে, এখানে দেখতে পাচ্ছি। ওকে, খুব তাড়াতাড়ি হতে চলেছে। দ্য লাভার্স কার্ড, কারণ পার্টনার খুব এই মুহূর্তে আপনাকে ছাড়া ইনকমপ্লিট পার্টনার, কোথাও এটা বুঝতে শিখেছে, কোথাও ইনকমপ্লিট এটা বুঝতে শিখেছে, কোথাও আপনার প্রতি প্যাশনেট ফিল করছে, রোম্যান্টিক ফিল করছে এবং আপনারা কোথাও সোলমেট টুইন ফ্লেম জার্নিতে আছে পার্টনার, কোথাও এটাও ফিল করেছে। আপনাদের হয়তো ঝগড়া গণ্ডগোল, কোনো কিছু হাই লেভেলের কমিটমেন্টে ইস্যু হয়ে গিয়েছিলো, প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছিলো। এই প্রবলেমটাও যেমন ইন্ড হতে চলেছে, এক মাসের মধ্যে একটা রিকনসিলেশন বা হাই লেভেলের আপনারা কমিটমেন্ট পেতে চলেছেন। এবং এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছিস কোনো সোলমেট কানেকশান, আর এখানে আপনাদের কোনো কার্মিক প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছিল বা কোনো কার্মিক রিলেশনশিপের জন্য আপনাদের এই সমস্যাটা তৈরি হয়ে গিয়েছিল। তো রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছিলো, খুব তাড়াতাড়ি প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। ওকে, দ্য ইমপ্রেস, ওয়াও দারুণ কার্ড। এটা এসছে আপনাদের ম্যারেজ কমিটমেন্ট পেতে চলেছে। ডেফিনেটলি এখানে যারা দেখছেন ম্যারেজ কমিটমেন্ট কিন্তু পেতে চলেছেন উইথিন 1 মান্থের মধ্যে, এখানে দেখতে পাচ্ছি। ওকে,
1 মান্থের মধ্যে বা 6 মান্থের মধ্যে এখানে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট আপনারা পেতে চলেছেন। ওকে, দ্য ইমপ্রেস কার্ড বিভিন্ন সমস্ত রকম ফ্যাটিলিটিকে রিপ্রেজেন্ট করছে। এখানে এটাও হতে পারে যাদের কেরিয়ার নিয়ে প্রচণ্ড সমস্যা ছিল, নিজের পছন্দের কেরিয়ারটা আপনি না কোথাও ডিজার্ভ করতে চলেছেন এবং অ্যাচিভ করতে চলেছেন। এখানে দেখতে পাচ্ছি রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে একটা গ্রোথ আসতে চলেছে, সেটা একমাত্র আপনার জন্যই সম্ভব হচ্ছে। আপনি চেয়েছেন বলেই, আপনি অ্যাকশান নিয়েছেন বলেই, আপনাদের রিস্ক নিয়েছেন বলেই আপনাদের রিলেশনশিপে আবার নতুন করে রিকনসিলেশন হয়েছে, রিইউনিয়ন হয়েছে পার্টনার। তবেই তো ভেবেছে আপনি রিস্ক নিয়েছেন বলেই একটা হাই লেভেলের কমিটমেন্টও এখানে দিতে চলেছে খুব তাড়াতাড়ি এখানে দেখতে পাচ্ছি। তো রিডিংসটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।